আসসালামু আলাইকুম। অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর শিশি লার্নিং এর অষ্টম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা রেক্ট্যাঙ্গল টুল এবং এর মধ্যকার যে কয়টা সাব টুল আছে সেগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা টুলবার থেকে আমাদের টুলগুলোকে বাইরে নিয়ে আনি। এবার এটি ধরে নির্দিষ্ট একটি জায়গায় রেখে আমরা কাজ করব। তো এখানে যে কয়টা টুল আমরা দেখতে পাচ্ছি, ডিজাইনের ক্ষেত্রে সাধারণত এই টুলগুলোই আমরা বেশি ব্যবহার করে থাকি। তো এখানে প্রথমে যেই টুলটি আমরা সিলেক্ট করেছি এটা হলো রেক্ট্যাঙ্গল টুল। এখন রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা আর্টবোর্ডের উপরে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা আমাদের ইচ্ছামতো হাইট অ্যান্ড ওয়েট বসিয়ে একটি রেক্ট্যাঙ্গল ক্রিয়েট করতে পারবো। এখানে হাইট দেওয়া আছে 200 পিক্সেল এবং ওয়েট আছে 600 পিক্সেল। এখন যদি আমরা ওকেতে প্রেস করি তাহলে সেই হাইট অ্যান্ড ওয়েটে এখানে একটি রেক্ট্যাঙ্গল ক্রিয়েট হচ্ছে। তো আমরা যদি চাই এখানে আমরা লিঙ্ক করে কাজ করব, তাহলে এখানে আরেকটি অপশন আছে, এখান থেকে আমরা লিঙ্ক করে দিতে পারি। আমরা যদি ওপরে এবং নিচে হাইট অ্যান্ড ওয়েট সমান নিতে চাই তাহলে আমরা এখান থেকে লিঙ্ক করেও কাজ করতে পারবো। এখানে 200 পিক্সেল এবং এখানেও 200 পিক্সেল। এখন যদি আমরা এখান থেকে যদি লিঙ্ক করে দিই, এখন এখানে চেঞ্জ করলে আমাদের নিচেও চেঞ্জ হবে এবং নিচে চেঞ্জ করলে আমাদের উপরে চেঞ্জ হবে। তো লিঙ্কটা মূলত এভাবেই কাজ করে। এবং এখানে আরও একটা জিনিস লক্ষণীয় যে আমরা এখানে যদি আনলিঙ্ক করে দিই, এবার যদি এখানে আমরা 800 পিক্সেল এবং এখানে 200 পিক্সেল করে দিই, এখন দেখেন এখানে যদি আমরা লিঙ্ক করি, এবার যদি আমরা এখানে চেঞ্জ করি তাহলে ঠিক এখানে হাইট অ্যান্ড ওয়েট যেই অনুপাতে আছে ঠিক সেই অনুপাতে আমাদের চেঞ্জ হবে, অর্থাৎ দুইটাই সমান হবে না। এখানে 800 আছে ওয়েট এবং হাইট আছে 200। এখন আমাদের এখানে 800 দুগুণা যদি আমরা 1600 পিক্সেল করি ওয়েট, তাহলে আমাদের হাইট হয়ে যাবে 400 পিক্সেল। তো আমরা এখানে 800 দুগুণা 1600 পিক্সেল করে দিচ্ছি, তাহলে দেখেন এখানে আমাদের 200 দুগুণা 400 পিক্সেলে চেঞ্জ হয়ে গেল। তো এই লিঙ্ক অপশনটা এখানে এইভাবেই কাজ করে। এখন যদি আমরা ওকেতে প্রেস করি তাহলে দেখেন সেই অনুপাতে আমাদের একটি রেক্ট্যাঙ্গল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা চাইলে আমাদের পছন্দ মতো এটার একটা ফিল কালার এবং স্ট্রোক কালার এগুলো আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে আমরা একটি কালার দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে ডিলিট করে দিয়ে যদি ইচ্ছামতো একটি রেক্ট্যাঙ্গল নিতে চাই তাহলে সেটাও আমরা এখানে নিতে পারবো। এখন রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা আর্টবোর্ডের ওপর মাউস দ্বারা এইভাবে টানি তাহলে আমরা ইচ্ছামতো হাইট অ্যান্ড ওয়েটে আমরা একটি নির্দিষ্ট আকৃতির রেক্ট্যাঙ্গল ক্রিয়েট করতে পারবো। ঠিক একই কাজটা যদি আমরা শিফট প্রেস করে টানি তাহলে যেই বিন্দু থেকে আমরা টানবো ঠিক সেই বিন্দু থেকে আমাদের একটি স্কোয়ার একটি রেক্ট্যাঙ্গল ক্রিয়েট হবে। এবং একই কাজটাই যদি আমরা শিফট অল্টার প্রেস করি তাহলে যেই বিন্দু থেকে আমরা মাউস দ্বারা টানবো ঠিক সেই বিন্দু থেকে চারপাশে একটি স্কোয়ার রেক্ট্যাঙ্গল ক্রিয়েট হবে। এবং এখানে আমরা প্রত্যেক কর্নারে একটি করে বিন্দু দেখতে পাচ্ছি। এই বিন্দুগুলো ধরে যদি আমরা ভিতরের দিকে এইভাবে ড্র্যাগ করি তাহলে আমাদের কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে। তো এর পরে যে টুলটি আছে এটির নাম হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল। এখন রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করার পর যদি আমরা আমাদের আর্টবোর্ডের ওপরে ক্লিক করি তাহলে এখান থেকেও আমরা হাইট অ্যান্ড ওয়েট বসিয়ে আমরা এবং এখানে কর্নার রেডিয়াস অর্থাৎ আমাদের কর্নারগুলো কতটুকু রাউন্ড হবে সেটার পরিমাণ এখানে বসিয়ে আমরা ওকেতে প্রেস করলে এখানে একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গল ক্রিয়েট হবে। এবং আমরা চাইলে আমাদের প্রয়োজনে এই কর্নারের বিন্দুগুলো ধরে রাউন্ডের পরিমাণ আমরা ইচ্ছামতো এখান থেকে কম বেশি করে দিতে পারবো। তো সেম কাজটাই যদি আমরা শিফট প্রেস করি তাহলে যে বিন্দু থেকে টানবো ঠিক সেই বিন্দু থেকেই আমাদের একটি স্কোয়ার রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল ক্রিয়েট হবে। একই কাজটি যদি আমরা শিফট অল্টার প্রেস করি তাহলে যে বিন্দু থেকে টানবো সেই বিন্দু থেকে চারি সাইডে একটি স্কোয়ার রেক্ট্যাঙ্গল টুল ক্রিয়েট হবে।
এবং আমরা যদি কোনো কিছু না চেপেই যদি আমাদের আর্টবোর্ডের ওপরে মাউস দ্বারা টেনে যদি আমাদের কিবোর্ড থেকে আপ অ্যারো কি এবং ডাউন অ্যারো কি প্রেস করি তাহলে আমাদের রাউন্ডের পরিমাণ এখানে কম বেশি হবে। আপ অ্যারো কি যদি আমরা চেপে ধরি তাহলে এখানে আমাদের রাউন্ডের পরিমাণটি বৃদ্ধি পাবে এবং ডাউন অ্যারো কি যদি আমরা চেপে ধরি তাহলে এখান থেকে আমাদের রাউন্ডের রেডিয়াসটি কমে যাবে। তো এভাবে আমরা আমাদের ইচ্ছামতো একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গল ক্রিয়েট করতে পারি। এরপরে যে টুলটি আছে এটির নাম হলো ইলিপস টুল। তো ইলিপস টুল দ্বারাও যদি আমাদের আর্টবোর্ডের ওপরে ক্লিক করি এখান থেকে আমরা হাইট অ্যান্ড ওয়েট বসিয়ে আমাদের ইচ্ছামতো একটি ইলিপস ক্রিয়েট করতে পারবো এবং আমরা চাইলে যদি এখানে আমাদের মাউস দ্বারা আর্টবোর্ডের ওপরে এইভাবে টানি তাহলে ইচ্ছামতো যে কোনো আকৃতির একটি ইলিপস আমরা ক্রিয়েট করতে পারবো। ঠিক সেম কাজটা যদি আমরা শিফট প্রেস করে করি তাহলে যেই বিন্দু থেকে আমরা টানবো ঠিক সেই বিন্দু থেকেই আমাদের ইলিপসটি গোলাকার ভাবে ক্রিয়েট হবে। সেম কাজটাই যদি আমরা শিফট অল্টার প্রেস করে করি তাহলে যেই বিন্দু থেকে আমরা টানবো ঠিক সেই বিন্দু থেকে একটি গোলাকার ইলিপস ক্রিয়েট হবে। এবং এখানে আমাদের আরো একটি শিক্ষণীয় বিষয় হলো যে আমরা যে কোনো অবজেক্টই ক্রিয়েট করি না কেন সেটা ইলিপস হোক কিংবা রেক্ট্যাঙ্গল কিংবা রাউন্ডেড রেক্ট্যাঙ্গল হোক, সেই অবজেক্ট ক্রিয়েট করার পর যদি আমরা আমাদের কিবোর্ড থেকে স্পেস বাটনটি চেপে ধরি এখন এখান থেকে আমরা আমাদের অবজেক্টটিকে যে কোনো পজিশনে আমরা চাইলেই নাড়াতে পারবো এবং রাখতে পারবো। সেক্ষেত্রে আমাদের অবজেক্টের আকারের কোনো পরিবর্তন হবে না। তো এরপরে যে টুলটি আছে এটির নাম হলো পলিগন টুল। পলিগন টুল দ্বারা যদি আমরা আমাদের আর্টবোর্ডের ওপরে মাউস দ্বারা ক্লিক করি তাহলে এখান থেকেও আমাদের পলিগনের রেডিয়াস এবং সাইড বসিয়ে আমাদের ইচ্ছামতো একটি পলিগন আমরা ক্রিয়েট করতে পারবো। এখানে সাইড বলতে আমাদের পলিগনের কয়টা সাইড হবে অর্থাৎ কয়টা বাহু হবে সেই পরিমাণটা এখানে বসিয়ে আমরা যদি ওকেতে প্রেস করি সেই পরিমাণ অনুযায়ী একটি পলিগন এখানে ক্রিয়েট হবে। তো পলিগন টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি আমাদের আর্টবোর্ডের উপরে মাউস দ্বারা টানি তাহলে যে কোনো অ্যাঙ্গেলে আমরা একটি পলিগন এইভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। ঠিক সেম কাজটা যদি আমরা শিফট প্রেস করে করি তাহলে যেখান থেকে টানবো ঠিক সেখান থেকে এটা চারপাশে সমানভাবে বড় ছোট হবে। সেম কাজটাই যদি আমরা শিফট অল্টার প্রেস করি তাহলে ঠিক একইভাবে এটা কাজ করবে। এবং এখানেও আমরা একটি পয়েন্ট বা বিন্দু দেখতে পাচ্ছি, এটা ধরেও আমরা আমাদের পলিগনকে এইভাবে আমরা কর্নার করতে পারি। তো আমরা চাইলে আমাদের পলিগনকে এইভাবে মাউস দ্বারা টেনে একটি পলিগন ক্রিয়েট করার পর যদি আমরা আমাদের কিবোর্ড থেকে যদি আমরা আপ অ্যারো কি এবং ডাউন অ্যারো কি প্রেস করি তাহলে সেক্ষেত্রেও আমাদের এখানে পলিগনের সাইড কম বেশি হবে। এখান থেকে যদি আমরা কিবোর্ড থেকে আপ অ্যারো কি প্রেস করি তাহলে আমাদের এখানে পলিগনের সাইড বা বাহুগুলো এখান থেকে বৃদ্ধি পাবে এবং যদি আমরা ডাউন অ্যারো কি প্রেস করি তাহলে এখান থেকে আমাদের পলিগনের সাইডটি কমে যাবে। আবারও যদি আমরা আপ অ্যারো কি প্রেস করি তাহলে এখান থেকে সাইডগুলো বৃদ্ধি পাবে। তো এভাবে আমরা পলিগন টুল নিয়ে কাজ করতে পারি। তো এরপরে যে টুলটি আছে এটির নাম হলো স্টার টুল। স্টার টুল সিলেক্ট করার পর যদি আমরা আর্টবোর্ডের উপরে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা আমাদের স্টার টুলের এখানে রেডিয়াস 1, রেডিয়াস 2 এবং পয়েন্ট এগুলো আমাদের ইচ্ছামতো বসিয়ে আমরা একটি স্টার ক্রিয়েট করতে পারবো। এখানে পয়েন্ট আমরা যতগুলা দিব আমাদের স্টার টুলেরও ঠিক ততগুলাই সাইড তৈরি হবে। তো এখানে যদি আমরা 5-এর জায়গায় 6 দিই, এবার যদি ওকেতে প্রেস করি তাহলে আমাদের স্টারের দেখেন 6টা সাইড এখানে ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি এখানে আবারও ক্লিক করে যদি এখানে পয়েন্টটা 5 করে দিই, এবার যদি ওকেতে প্রেস করি তাহলে এখানে দেখেন আমাদের স্টারটির 5টা সাইড ক্রিয়েট হয়েছে। তো এই কাজটা যদি আমরা শিফট প্রেস করে করি তাহলে আমরা যেই বিন্দু থেকে টানবো ঠিক সেই বিন্দু থেকেই 4 সাইডে একটি
সমান স্টার ক্রিয়েট হবে। সেম কাজটা যদি আমরা অল্টার প্রেস করে করি তাহলে আমাদের স্টারের সাইডগুলো চিকন দেখাবে এবং সুন্দর একটি স্টার এখানে ক্রিয়েট হবে। তো আগের মতোই যদি আমরা এইভাবে মাউস দ্বারা টেনে একটি স্টার ক্রিয়েট করার পর যদি আমরা আমাদের কিবোর্ড থেকে আপ অ্যারো কি এবং ডাউন অ্যারো কি প্রেস করি তাহলে আগের মতো এখানে আমাদের সাইডগুলো কম বেশি হবে। আপ অ্যারো কি প্রেস করলে আমাদের সাইড বৃদ্ধি পাবে, একইভাবে যদি আমরা ডাউন অ্যারো কি প্রেস করি তাহলে আমাদের সাইড কমে যাবে। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজনে আমরা স্টার টুল নিয়ে কাজ করতে পারবো। তো আমি সিলেকশন টুল দ্বারা সব অবজেক্টগুলোকে সিলেক্ট করার পর ডিলিট প্রেস করে আমি সব অবজেক্টগুলোকে ডিলিট করে দিচ্ছি। এরপরে সবশেষে যে টুলটি আছে এটির নাম হলো ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুল দ্বারা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য বিভিন্ন ধরনের ইফেক্ট ক্রিয়েট করতে পারি। ফ্লেয়ার টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা আর্টবোর্ডের উপরে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা সেন্টার, হ্যালো, রে, রিং এখান থেকে এই অপশনগুলোতে চেঞ্জ করে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট ক্রিয়েট করতে পারি। এখানে রে এবং রিংস দুইটা অপশন আছে। এই অপশনে রেতে যদি আমরা টিক দিয়ে দিই তাহলে এখানে রশ্মি ক্রিয়েট হবে এবং রিংসে যদি আমরা টিক মার্ক দিই তাহলে এখানে অনেকগুলো রিং ক্রিয়েট হবে। তো এখানে আমরা রেতে টিক দিয়ে দিচ্ছি। তো দেখেন যে এখানে আমাদের অনেকগুলো রশ্মি ক্রিয়েট হচ্ছে। তো এখান থেকে এই রশ্মিগুলোর নাম্বার, লংগেস্ট, ফাজিনেস এগুলো আমরা এখান থেকে কম বেশি করে দিতে পারবো এবং এখান থেকে যদি আমরা রিংসে ক্লিক করি তাহলে এখানে দেখেন অনেকগুলো রিংস ক্রিয়েট হচ্ছে। তো এখান থেকে আমরা রিংসের পাথ, নাম্বার, লার্জেস্ট এগুলো আমরা এখান থেকে এবং কোন অ্যাঙ্গেলে আমাদের রিংগুলো থাকবে অ্যাঙ্গেল পরিবর্তন করেও আমরা এখানে একটি ইফেক্ট ক্রিয়েট করতে পারবো। এখন যদি আমরা ওকেতে প্রেস করি দেখেন সেই অ্যাঙ্গেলে আমাদের একটি ইফেক্ট ক্রিয়েট হচ্ছে। এখন আমরা যদি চাই এই ইফেক্টটিকে কাস্টমাইজ করতে তাহলে সেটাও আমরা করতে পারবো। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হওয়ার কারণে আমরা আমাদের ইফেক্টের সঠিক দৃশ্যটি আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো সেটা দেখার জন্য প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডে অন্য একটি কালার নিতে হবে। তো সেটার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডে আমরা ভিন্ন একটি কালার নেব। তো এখান থেকে আমরা ভিন্ন একটি কালার দিয়ে দিচ্ছি। এই কালারটি দেওয়ার পর আমরা আমাদের কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে এটিকে লক করে দেব, তাহলে আমাদের কাজ করার সময় এই অবজেক্টটি আমাদের আর নাড়াচাড়া করবে না। তো এখন যদি আমরা ফ্লেয়ার টুলটি নিই এবং আমাদের আর্টবোর্ডে এইভাবে যদি আমরা মাউস দ্বারা টানি তাহলে আমরা টেনে দূরে নিয়ে গেলে এই ইফেক্টটি বড় হবে এবং কাছে নিয়ে গেলে ছোট হবে। এবার এইভাবে যদি আমরা ছেড়ে দিই তাহলে এরকম একটি ইফেক্ট ক্রিয়েট হবে। এখন এটিকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে সেটিও আমরা করতে পারবো। এখন দেখেন আমরা সিলেকশন টুল দ্বারা এটিকে বাইরে যদি সিলেক্ট করি তাহলে দেখেন এই ইফেক্টটির এখানে সবগুলো ইফেক্ট এই সবগুলো ইফেক্টকে যদি আমরা আলাদা আলাদাভাবে করতে চাই তাহলে সেটাও আমরা করতে পারবো। তো এখানে আমাদের সবগুলো ইফেক্ট গ্রুপ অবস্থায় আছে। তো এখানে সবগুলো ইফেক্ট আলাদা আলাদা করার জন্য আমাদের প্রথমে এটিকে সিলেক্ট করে যদি আমরা এখান থেকে অবজেক্টে যাই এবং এখান থেকে যদি এক্সপ্যান্ড করি, এবার ওকেতে প্রেস করে দিই। এখন এটা আমাদের গ্রুপ অবস্থায় আছে। এটাকে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে প্রথমে আনগ্রুপ করি, এখন দেখেন আমরা প্রত্যেকটি ইফেক্টকে এখান থেকে আলাদা আলাদা করতে পারবো। দেখেন এখানে আমাদের সবগুলো ইফেক্টই আলাদা আলাদা হয়ে গেছে। এখন চাইলে এগুলো নিয়েও আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট ক্রিয়েট করে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবো এবং চাইলে এগুলোকে এখান থেকে ধরে অপ্রয়োজনীয় ইফেক্টগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো এবং যে কোনো একটা ইফেক্ট নিয়ে আমরা সেটাকে এখানে কাস্টমাইজ করে আমরা ব্যবহার করতে পারবো। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা ইফেক্টে যাই এবং এখান থেকে যদি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাই এবং এখান থেকে যদি ট্রান্সফর্মে যাই তাহলে এখান থেকে দেখেন আমাদের
স্কেল থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এগুলো আমরা পরিবর্তন করে বিভিন্নভাবে ইফেক্টটি আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। এবং এখান থেকে আমরা অ্যাঙ্গেলটি পরিবর্তন করেও এখানে আমরা ব্যবহার করতে পারবো। এবং এখান থেকে চাইলে আমরা কপির সংখ্যাও এখানে বৃদ্ধি করতে পারবো। তো এইভাবে আমরা ইফেক্টগুলো নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা ইফেক্টগুলো ব্যবহার করতে পারবো। তো এভাবে প্লেয়ার টুলের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের ইফেক্ট আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ক্রিয়েট করতে পারবো। তো সেগুলো বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের মোটামুটি আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী টুলগুলো নিয়ে আলোচনা করব। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।